আমি আরেকটা কথা বলতে চাই, প্রিয় ভাইরা আমার, এই যে আমাদের মান্নান সাহেবরা এত বড় বড় কথা বলেন, নমিনেশন পেয়ে গেছেন, সর্বৈব মিথ্যা, সর্বৈব মিথ্যা। সে নমিনেশন পাবে না। নমিনেশন আমরাও তো চাইতে পারি, মুকুলও চাইতে পারে, আরো অনেক নেতৃবৃন্দ চাইতে পারে, রেজাউল করিম সাদত যাবেই। অতএব এত বড় কথা বলেন না যে আপনি নমিনেশন পেয়ে গেছেন। আমি আর পরিষ্কার কথা বলতে চাই, অশ্লীলতা করবেন না, অশ্লীল কথা বলবেন না। এখানে আমরা পয়সা আসি নাই, আমরা এই দেশের এই দলের জন্য আমরা যতটুকু করেছি আপনারা এতটুকুও করেন নাই। আপনারা কয়দিন ধরে আজকে বিএনপির রাজনীতি করেন, আমরা অনেক আগে থেকে রাজনীতি করি, আপনারা কাউকেই সম্মান দেন না। তারপরে শুরু হয়ে গেছে লুটপাট। এই লুটপাটের দায়, এই খেসারত আপনাদের দিতে হবে। আমি আর কিছু বলবো না, আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। যারা আপনারা এইসব বাজে কথা বলেছেন, এই বাজে কথার জন্য আপনারা নিচের দিকে তাকায় কথা বলবেন। একদিন তার পায়ের নিচে থেকেই রাজনীতি করেছিলেন। প্রিয় ভাইরা আমার, আরেকটা কথা আমি শুধু বলবো, আজকের এই সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকারকে, আজকে হাজার হাজার লক্ষ লক্ষ কর্মীর নামে মামলা। আমার দলকেও বলবো, আপনারা অন্তর্বর্তী সরকারকে প্রেসার দেন। এই যে লক্ষ লক্ষ মামলায় আমাদের কর্মীরা আজকে ঘরহারা, গৃহহারা, তাদের মামলাকে নির্বাহী আদেশে